আজ বিদ্যাসাগর মহাশয়ের 130তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে আলোচ্য বিষয় বিদ্যাসাগর বাংলার সমাজ জীবনে আধুনিকতার উপকার। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। 19 শতাব্দীর দ্বিতীয় দশকে ঔপনিবেশিক ব্রিটিশ রাজের বৈদেশিক নিষ্পেষণের অন্ধকারাচ্ছন্ন যুগে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির স্পর্শে ভারতীয় সমাজ জীবনে এলো প্রচণ্ড আলোড়ন। রক্ষণশীলতা, গোলামী ঐতিহ্যের অনুকরণ ও অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের সঙ্গে মধ্যযুগীয় তামসিকতার বিবর্তন পরিস্থিতিতে শুরু হয় যুক্তি বিচার, বিশ্লেষণ, মানবিকতাবাদ ও মুক্তচিন্তার সংঘাত। এই প্রেক্ষিতে 19 শতকে নবজাগরণ ও আধুনিকতার শুরু। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এই যাত্রার অনন্য দিশারি। বাংলায় বিদ্যাসাগরের মতো এমন পুরুষকার চরিত্র, এমন সংগ্রামী চেতনা এদেশের কোমল মৃত্তিকায় কি করে জন্মালো তা সত্যিই বিস্ময়ের বিষয়। তার মধ্যে কঠোরতা ও কোমলতার হয়েছিল অপূর্ব সংমিশ্রণ। দয়ার ক্ষেত্রে তিনি ছিলেন কুসুমাদেবী কোমল, তেমনি কর্মের ক্ষেত্রে তিনি ছিলেন বজ্রদেবী কঠোর। তিনি শুধু দ্বিজ ছিলেন না, দ্বিগুণ জীবিতও ছিলেন। সেই জন্য সৈন্যহীন বিদ্রোহের মতো তাকে বিদ্রোহের জয়ধ্বজা জীবন রণভূমির প্রান্তসীমা পর্যন্ত একাকী বহন করতে হয়েছিল। সমগ্র জীবন জুড়ে এই মানুষটি সংগ্রাম করেছেন নিদারুণ দারিদ্র্যের সঙ্গে, সংগ্রাম করেছেন সমাজের অন্যায়, অসাম্য, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে। তৎকালীন সমাজ ব্যবস্থার পরাধীনতার গ্লানি তো বহন করে চলেছিলই, তার সঙ্গে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল নানা কুসংস্কার এবং মধ্যযুগীয় বর্বরতা। শাস্ত্রীয় প্রচারের অচলায়তনের মধ্যে যখন নাবিশ্বাস উঠেছিল সমগ্র সমাজের, তখন পৃথিবীর পশ্চিম দিগন্ত থেকে ছুটে এলো পশ্চিমা ঝড়। সেই ঝড়ের আঘাতে আমাদের অন্ধকার অচলায়তনের রুদ্রদ্বার খুলে গেল। পশ্চিম আকাশে বিচ্ছুরিত আলোয় আমরা দেখলাম কত যুগের কত অর্থহীন স্তূপ থেকে মুমূর্ষ সমাজকে রক্ষা করার জন্য এগিয়ে এলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগরের মধ্যে একটি বিপ্লবী সংগ্রাম ব্যক্তিত্ব সব সময় কাজ করেছে। তার শিক্ষা সংস্কারক, সমাজ সংস্কার, বিধবা বিবাহ আন্দোলন সহ বহুবিহ রোধ, বেদান্তের বিদ্রোহ প্রভৃতি ক্রিয়াকলাপ থেকে আমরা তার সংগ্রামী চেতনার সন্ধান পাই। বিভিন্ন আন্দোলনের মধ্যে গণচেতনা জাগরণের প্রচেষ্টার মধ্যে তার এক সংগ্রামী স্বচ্ছ ভূমিকা সহজেই দৃষ্টিগোচর হয়। কোন গণশক্তির সমর্থন ছাড়া, সংঘশক্তির অবলম্বন ছাড়া কেবলমাত্র আত্মবিশ্বাসের উপর জোর দিয়ে তিনি এগিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে না হলেও তিনি পেয়েছেন বিজয়ী সম্মান। উদ্দেশ্য তার চরিতার্থ হয়েছে। তিনি নারী মুক্তি আন্দোলন, সমাজ শিক্ষার, সমাজ সংস্কারক, সমাজ আশাতীতভাবে সাফল্য লাভ করে বাঙালি তথা ভারতীয় জীবনে এনেছেন পরিবর্তনের জোয়ার। হতদরিদ্র মানুষের মনে বৈপ্লবিক চিন্তাধারার উন্মেষ ঘটিয়েছেন। তাই তো তার চরিত্র, তার জীবন আজ সমাজের প্রতিটি মানুষের কাছে চিরভাস্কর হয়ে আছে। কর্মজীবনের শিক্ষার সঙ্গে যুক্ত থেকে বিদ্যাসাগর সর্বপ্রথম শিক্ষা বিস্তারের উপর গুরুত্ব দেন। তাই সে সময় শিক্ষা বিস্তার মানুষে তিনি নির্বিচারে গ্রামে গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা আত্মনিয়োগ করেছিলেন। শিক্ষা বিস্তার ছিল তার সমাজ সংস্কারের প্রাথমিক সোপান। কেবল পুরুষের মধ্যে নয়, নারী সমাজের মধ্যে শিক্ষা বিস্তারে ছিল তার সমান উৎসাহ। দেশে বহু বালিকা বিদ্যালয় স্থাপনও তার অবশ্যই কীর্তি। বাস্তবতার মুখোমুখি
দাঁড়িয়ে বিদ্যাসাগর বিজ্ঞানসম্মত শিক্ষা প্রসারও অগ্রণী হয়েছিলেন। শিক্ষাক্ষেত্রে তিনি যে প্রগতিশীল দৃষ্টিভঙ্গির স্বাক্ষর রেখে গেছেন তা সেকালের এক দরিদ্র ব্রাহ্মণের পক্ষে সত্যি বিস্ময়কর। দরিদ্র হয়েও তিনি হলেন প্রধান দাতা, রক্ষক। ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও তিনি হলেন লোকাচারের হাত থেকে রক্ষার মুক্তিদাতা। নিজে সংস্কৃত ভাষায় দিকপাল হয়েও হলেন ইংরেজি বিদ্যার স্থায়ী প্রবর্তক এবং বাংলা ভাষার কৃতি সাধক। বাংলাদেশে বিদ্যাসাগরের প্রকৃত পরিচয় দয়ার সাগর, করুণার সাগর নামে। বিদ্যাসাগরের দয়ার তুলনা নেই। তার সীমাহীন দয়ার মূলে ছিল গভীর মানবতাবোধ ও অসীম দুঃখ কাতরতা। করুণার প্রতিমূর্তি জননী ভগবতী দেবীর কাছ থেকে তিনি এই গুণগুলি উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন। তার মাতৃভক্তি তো সমগ্র ভারতের একটি জনপ্রবাদে পরিণত হয়েছে এবং এই মাতৃভূমি তাকে সব বাধাবিঘ্ন তুচ্ছ করে পরের দুঃখ মোচনের জন্য দান করেছে দুর্জয় প্রেরণা। মায়ের নামে মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়াও দেশের নানা স্থানে 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যাতে তৎকালীন শিক্ষার্থীর সংখ্যা ছিল আশাব্যঞ্জক। বিদ্যাসাগরের পরবর্তীকালের সাহিত্য চর্চার সমাহিতসনায় ও অধ্যাপনায় এসেছিল স্বচ্ছ চিন্তা ও যুক্তিবাদী মূল্যবোধ। 19 শতকের দ্বিতীয় পর্বে শিক্ষক ও পাঠ্যপুস্তকের অভাবে যখন শিক্ষা পরামুখ হতে চলেছে, বিদ্যাসাগর তখন আপন প্রচেষ্টায় তাদের শিক্ষামুখী করলেন, শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। তিনি নিজে বই লিখলেন, বই লেখানের যোগ্যতম ব্যক্তিকে দিয়ে। 1955 সালে বাংলা ভাষা শিক্ষার জন্য বর্ণ পরিচয়ের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ প্রকাশ করলেন। বর্ণ পরিচয় প্রকাশের আগেই 1849 সালে জীবনচরিত এবং 1851 সালে তিনি বোধোদয় প্রকাশ করেন। তার প্রথম বই বেতাল পঞ্চবিংশতি প্রকাশকাল 1857 সাল। এরপর ধারাবাহিকভাবে বহু পাঠ্যপুস্তক, অমূল্য গ্রন্থ রচনা করে ভাষা সাহিত্যে তিনি বীত রচনা করেন। বাংলা বর্ণ পরিচয় দিয়ে আরম্ভ করে ধাপে ধাপে কথামালা, বোধোদয়, চরিতাবলী ও আখ্যান মঞ্জুরির গল্পগুলির মধ্য দিয়ে শিশুকে পূর্ণ বিকশিত মনুষ্যের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য তার উদ্যোগ অতুলনীয়। যুক্তিবাদী ও মুক্ত চিন্তার আধুনিকতা দিয়ে সংস্কৃত শিক্ষাকে সহজ ও সরল করার উদ্দেশ্যে বিদ্যাসাগর 1851 সালে বাংলা ভাষায় সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা প্রকাশ করেন। এরপর তিনি 1853 সালে ব্যাকরণ কৌমুদীর প্রথম ও দ্বিতীয় ভাগ প্রকাশ করেন। বিদ্যাসাগর তার জীবনের অভিজ্ঞতার আলোকে সংস্কৃত ব্যাকরণ শিক্ষার সংস্কার সাধন করে যুগান্তরকারী কাজ সম্পাদন করে গিয়েছেন। শুধু তাই নয়, অনুবাদ রচনা, মৌলিক রচনাও তার অবাধ বিচরণ। হিন্দি থেকে অনুবাদ, ইংরাজি থেকে স্বচ্ছ বাদানুবাদ আমাদের অবাক করে। মৌলিক রচনাতে স্বাচ্ছন্দ্য, সারল্য, গাম্ভীর্য, সর্বোপরি সাহিত্য স্বাদের যথাযথ প্রকাশ ঘটেছে। আজকের আধুনিক বাংলা ভাষায় ঐতিহ্য উত্তরাধিকার বহন করে চলেছে। সেকালের কুসংস্কারে ছিল ধর্মাশ্রিত বাল্যবিবাহ, বহুবিবাহ, কলিন্য প্রথা, সতীদাহ, গৌরীদান, এই সবেতেই দেওয়া হতো ধর্মের দোহাই। বহুবিবাহের ফলস্বরূপ কুলমর্যাদা বজায় রাখতে একই কুলীন ব্রাহ্মণের সহিত একাধিক বালিকার গৌরীদান করা হতো। বয়সের বাজবিতার করা হতো না। এমনকি কালিন্য প্রথা রক্ষার জন্য নিশ্চিন্ত মৃত্যুপথযাত্রী বা অন্তর্জলযাত্রী বয়স্ক বৃদ্ধের সঙ্গে একাধিক বালিকার বিয়ে নিষ্ঠুর নির্মম প্রহসন করা হতো। বাল্যবিবাহের ব্যর্থ জীবনের করুণ গণ বেদনা বিদ্যাসাগরকে গভীর পীড়া দিয়েছিল। বাল্যবিবাহ রোধ, বহুবিবাহ রোধ, বিধবাদের পুনর্বাসন দেওয়ার জন্য বিধবা আইন প্রণয়ে তার পরিশ্রম আমরা স্মরণ করতে পারি। 1856 সালে 26 জুলাই বিধবা আইন পাশ হয়। এর ফলে স্ত্রী জাতির উপর দেশাচারের নামে যে চরম অবিচার ও অন্যায় প্রথা চেপে বসেছিল তা থেকে তারা মুক্তি পেলেন।
একটা প্রজ্বলিত লজ্জার অবসান ঘটল। বাংলার সমাজ জীবনে আধুনিক সমাজ চিন্তার রূপকার তিনি একজন মহান সংস্কারক, বাংলার নবজাগরণের হোতা, শিক্ষা সংস্কারক, দার্শনিক, বাংলার গদ্য সাহিত্যের জনক এবং এদেশে হোমিওপ্যাথি চর্চার অন্যতম পথিকৃৎ বিদ্যাসাগর সারা জীবনে মানুষের কল্যাণের জন্য যে আত্মত্যাগ করে গেলেন, সেই বিচারে বিদ্যাসাগর আধুনিক বাংলার স্থপতি। তিনি বাংলার সাহিত্য ও সমাজ সংস্কৃতিকে মধ্যযুগ থেকে বর্তমানে এবং বর্তমান থেকে ভবিষ্যৎ পথে প্রসারিত করেছেন। নমস্কার, আমার এই ক্ষুদ্র নিবেদন আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনারা ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।